আজ আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো বলে আপনাদের সামনে এসেছি, এটি ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। এটি যারা ছবি আঁকার সাথে যুক্ত বা যুক্ত হতে চাইছেন তাদের সামনে একটা ডার্ক রিয়েলিটি আমি আজকে তুলে ধরছি। ভবিষ্যতের কথা বলবো, তো সেটি বুঝে বিবেচনা করে আপনারা আপনাদের জীবনের সিদ্ধান্তগুলো নেবেন। কারণ আমি এখানে যেটা সত্য সেটাকেই বলা প্রেফার করি, কোনো কিছু লুকিয়ে রাখা আমার উদ্দেশ্য নয়। একটা কথা কি বলুন তো, আমরা বর্তমানে 2026 সালে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, যে জায়গাটায় এর আগের ভিডিওতে আপনারা হয়তো দেখবেন যে আমি একটা গ্রাফিক ডিজাইন না আর্ট কলেজ এইটা নিয়ে কথা বলছিলাম, ওটা টু বি কন্টিনিউড করে পরের ভিডিও আজকে এটা আনছি। তো দেখুন, সব থেকে বড় কথা কি জানেন তো, আপনি হাতে কিছু কাজ করতে পারেন, মানে হচ্ছে ম্যানুয়ালি কোনো কাজ করতে পারেন, সেই কাজটা করে আপনি কিছু অন্তত রোজগার করতে পারবেন। কিন্তু গ্রাফিক্স এর পার্টটা এখন একটু ভাববার দরকার আছে, গ্রাফিক ডিজাইনে যাওয়া উচিত কি উচিত নয় সেই বিষয়টা একটু ভাবার দরকার আছে। কারণ কি, বর্তমানে এআই এসে গেছে। এআই কি? এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, যাকে আপনি কোনো ইনফরমেশন দিয়ে দিলে সে তার সমস্ত কাজ, মানে আপনার যে কাজটা দরকার সেটা সঙ্গে সঙ্গে ডিজিটাল ভার্সনে করে দিচ্ছে। এর ফলে কি হচ্ছে, ডিজাইনারদের সংখ্যা কমে যাচ্ছে। সেই সমস্ত ডিজাইনাররাই ভবিষ্যতে এক্সিস্ট করবে, বা যে সমস্ত ডিজাইনাররা আছে, গ্রাফিক্স বলুন, ওয়েব বলুন, গেমিং বলুন, যে কোনো এই ধরনের ডিজিটাল প্ল্যাটফর্মে যে সমস্ত আর্টিস্টরা কাজ করেন, ছবি আঁকার আর্টিস্টরা, তাদের ক্ষেত্রে তারাই থেকে যাবে বা এক্সিস্ট করবে তারাই যারা অত্যাধিক স্কিলফুল হবে। কারণ কি, সাধারণ মানের শিল্পীরা কিন্তু সেখানে টিকতে পারবে না। কারণ কি, এআই অলরেডি এতটাই ইন্টেলিজেন্ট, সে একটা পুরো ফাইন প্রোডাক্ট কয়েক মিনিটের মধ্যে দিয়ে দিচ্ছে, যেটা একটা আর্টিস্টের করতে হয়তো 1 মাস লাগতে পারে কি 2 সপ্তাহ লাগতে পারে, সেটা উইদিন 5 মিনিটস সে করে দিচ্ছে। তাহলে বুঝতে পারছেন যে ডিজিটাল একটা হিউজ চেঞ্জেস আসতে চলেছে। আর 1 বছরের মধ্যে আপনারা এটা বুঝতে পারবেন যে ডিজিটাল মিডিয়ায় কত ধরনের চেঞ্জেস আসবে। অ্যাডভার্টাইজমেন্ট চেঞ্জ হয়ে যাবে, আপনার ব্যানার সবকিছু চেঞ্জেস হয়ে যাবে। যত ডিজিটাল যে সমস্ত কাজগুলো হয় সবকিছুতে চেঞ্জেস আসবে। এবং যারা এখন মানে এই লেভেলে যারা গ্রাফিক ডিজাইনার আছেন বা গ্রাফিক্স এর সাথে যুক্ত হয়ে কাজ করছেন, তারা এখন থেকে যদি এআই টাকে না শেখেন বা এআই কে কাজে লাগিয়ে আপনার কাজটাকে ডেভেলপ করতে পারেন, তাহলে কিন্তু বাস্তবে ভবিষ্যতে এগিয়ে যাওয়া খুবই মুশকিল হয়ে যাবে। কিন্তু সেই তুলনায় যারা ম্যানুয়ালি কাজ করে, ম্যানুয়ালি মানে হচ্ছে হাতে করে কাজ করছে, যে কাজটা মানে যার একটা বাইরে ভ্যালু আছে, মানে বলতে চাইছে যে ডিজিটাল নয়, যে এই জিনিসটা যেটার একটা ভ্যালু আছে, মানে ধরুন আমি কথার কথা বলছি, এই বক্সটা এটা ডিজিটাল হবে না, এটা আপনার সামনে সত্য। তো এই সত্য, এই ধরনের যারা কাজ করে তারা বর্তমানে টিকে থাকবে এবং কাজ পাবে, কাজ থাকবে। তো সেই জায়গাটাকে বিচার করে আপনাদের ডিসিশন নিতে হবে, আপনারা আর্ট কলেজে যাবেন না গ্রাফিক্সে যাবেন। আমার যদি মতামত নিতে চান, আমি বলবো যে যারা ছবি আঁকার সাথে যুক্ত হতে চাইছেন বা ছবি আঁকতে পারেন, তারা আগে আর্ট কলেজটাকে প্রেফার করুন, আর্ট কলেজের দিকে যান এবং তারপরে ডিজিটালটাও তার সাথে শেখার চেষ্টা করুন। সেটা আপনি অনলাইন শিখতে পারেন, অফলাইন শিখতে পারেন, সেটা আপনার ব্যাপার। এবং তার সাথে সেটা হয়ে যাবার পর আপনারা গ্রাফিক্স এর দিকে যেতে পারেন। কারণ গ্রাফিক্স এর এমন একটা টালমাটাল অবস্থায় এখন চলছে, এআই এর ফলে এসে গেছে, এটা একটা টালমাটাল অবস্থায় আছে, এটাকে আগে স্থিত হতে হবে। এই স্থিতি যতক্ষণ না আসবে ততক্ষণ কিন্তু গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে একটু ভয় আছে, কারণ চাকরি বাকরি অনেক ছাঁটাই ফাটাই হবে। এটা যেহেতু আমি এতদিন ধরে এই সমস্ত কাজের সাথে যুক্ত, আমি বুঝতে পারি ব্যাপারটা। কারণ তো আমি করছি কাজ দীর্ঘদিন ধরে, এটা আমি বুঝতে পারি। যারা এক্সেলেন্ট তারাই থাকবে, যারা স্কিলফুল তারাই থাকবে। মিডিয়াম স্তরের যে সমস্ত ডিজাইনার আছে তাদের কিন্তু কাজ থাকবে না, একটা সময় আসতে চলেছে এআই পুরো মার্কেটটা খেয়ে নেবে। শুধু ডিজাইনের ক্ষেত্রে না, এটা যে কোনো ক্ষেত্রেই হবে, বিভিন্ন সেক্টরে এর একটা প্রভাব
পড়বে, সমগ্র গ্লোবাল এই চেঞ্জেসটা আসতে চলেছে। তো সেই জন্য ছবি আঁকার লাইনে যারা আসছেন বা আসতে চান তাদেরকে একটা পুরো সঠিক কথা বলে দিচ্ছি, মানসিক দৃঢ়তা অর্জন না করে এই ফিল্ডে আসাটা হচ্ছে খুব ভুল জিনিস, ভুল সিদ্ধান্ত। মাঝপথে কিন্তু ফিরে যাওয়ার জায়গাটা নেই। আপনি যদি এসে যান দেন আপনাকে এখানে স্ট্রাগল করে এগোতে হবে, না হলে কিন্তু আপনি না পারবেন পিছনে যেতে, না পারবেন এগোতে, একটা জায়গায় এসে শেষ হয়ে যাবে জীবনটা। তো সেই জায়গাটাকে ভাববেন, যদি স্ট্রং ডিসিশন থাকে যে হ্যাঁ আমি এটা করবই, আমি এটা পারবই, তাহলে যাবে। আমি এদেরকেই বলছি, এটা মানে এই ভিডিওটার এদেরকেই উদ্দেশ্য করে বলছি যারা একদম প্রফেশনালি কাজ করতে চাইছে, যারা ছবি আঁকা ভালোবাসেন বা ছবি আঁকা শিখতে চাইছেন, তাদের জন্য ডাজেন্ট ম্যাটার কি এআই এলো কি গেল, তাতে কিছু এসে যায় না। তারা নিশ্চিন্তে ছবি আঁকতে পারেন, শিল্পী হতে পারেন, যা ইচ্ছে হতে পারেন, এসব কোনো ব্যাপার না। কিন্তু যারা একদম প্রফেশনালি শিখতে চাইছেন, মানে আর্ট কলেজ থেকে পাস করে ডিগ্রি নেবো, দিয়ে আমি চাকরি করব, তাদেরকে বলতে চাই যে একদম একটা সিদ্ধান্ত নিয়ে আসুন জীবনে যে আমি এটাই করব, তাহলে দেন আসুন। দোনামোনায় থাকলে কিন্তু কোনো কিছুই হবে না, শুধু আর্ট বলে না, যে কোনো ক্ষেত্রেই এটা প্রযোজ্য। যাই হোক, আমার আজকের ভিডিও আমি শেষ করছি, আর বেশি বড় করছি না। এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করবেন, আর্ট কলেজ না গ্রাফিক ডিজাইন, দুটো বিষয় আগের ভিডিওটা দেখবেন এবং এই ভিডিওটা নিয়ে টোটাল সম্পূর্ণ করলাম ভিডিওটা। ভালো থাকবেন, আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। চ্যানেলটি এতক্ষণ সময় নিয়ে দেখা ও শোনার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে নমস্কার ও ধন্যবাদ জানাচ্ছি। যদি চ্যানেলটি ভালো লাগে, ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। এছাড়া আমি অঙ্কন শিক্ষা করিয়ে থাকি ও নার্সারি টু ক্লাস 10 বিভিন্ন বিষয় শিক্ষকতা করে থাকি। যদি মনে করেন আমার কাছে শিক্ষা গ্রহণ করবেন, তাহলে আমার সাথে যোগাযোগ করে নিন, সমস্ত ফোন নাম্বার ডিটেলস দেয়া থাকে। সবাই ভালো থাকবেন, চ্যানেলটি সাপোর্ট করুন, দেখতে থাকুন। নমস্কার।